দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের ইতিহাস বিশ্ব স্বীকৃত। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে খালেদা জিয়ার নাম। বাংলাদেশ বিনির্মাণে খালেদা জিয়ার অসামান্য অবদান কেবল ইতিহাসের পাতায় নয়, জায়গা করে নিয়েছে গণমানুষের হৃদয়ে। আপসহীন রাজনৈতিক বৈশিষ্ট্যের কারণেই তিনি সাধারণ এক সেনা গৃহবধূ থেকে হয়ে উঠেছেন গণমানুষের প্রিয় নেত্রী, বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর দেশ বিদেশের নানা ষড়যন্ত্রে বাংলাদেশ ভূখণ্ডে হানা দিয়েছে একের পর এক স্বৈরতন্ত্রের আপদ, যাদের নির্লজ্জ স্বৈরশাসনে বিপদে পড়েছে এদেশের মানুষ। মাটি ও মানুষের পক্ষে সার্বভৌমত্ব সুরক্ষার মহান ব্রত নিয়ে রাজপথের সংগ্রামের দৃঢ় সংকল্পে নেমে এসেছেন খালেদা জিয়া। দেশ, দেশের মাটি ও মানুষের প্রতি থেকেছেন অবিচল। দেশ ছেড়ে, দেশের মানুষ ছেড়ে তিনি থাকতে চাননি। তার নিজের ভাষায়, এই দেশ ও এই দেশের মাটি আমার শেষ ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। যে মাটিকে ভালোবেসে হাসি মুখে জীবন উৎসর্গ করলেন, সেই মাটিতেই রচিত হল তার শেষ শয্যা। শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন তিনি। চোখের পানিতে বিদায় জানালো বাংলাদেশ। গণতন্ত্র পুনরুদ্ধার কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার আইকনিক রাজনীতিক, অনুকরণীয় ব্যক্তিত্ব। জনগণের প্রত্যক্ষ ভোটে ৩ বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েও অতি সাধারণ জীবন কাটিয়েছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে সাধারণ বাঙালি গৃহবধূর পরিমিত জীবনযাপনের মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতিতে পৌঁছে গেছেন এক অনন্য উচ্চতায়। ১৯৮৪ সালে বিএনপির দায়িত্ব নিয়ে দৃঢ় পদক্ষেপে বেগম খালেদা জিয়া গড়ে তোলেন তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন। তার আপসীর নেতৃত্বে ৯০ পতন হয় স্বৈরশাসক এরশাদের। এই সময় একাধিকবার গ্রেফতার হন তিনি। গ্রেফতার, সেনা হেফাজত কিংবা জেল জীবনে কখনো ভয় পাননি গণমানুষের এই সাহসী নেত্রী। ১-১১ দেশি বিদেশি ষড়যন্ত্রের মুখে গ্রেফতার করা হয় তাকে। সেনা সমর্থিত সরকারের দেশত্যাগ প্রস্তাবে রাজি না হয়ে দেশের মাটিকেই বেছে নেন তিনি। সেদিন দৃঢ় কণ্ঠে খালেদা জিয়া জানালেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কোথাও যাবেন না তিনি। বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। মরলে এদেশের মাটিতেই মরবেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ভোরে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসা থেকে ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ গ্রেফতার করা হয় তাকে। বর্ণনাতীত নির্যাতন চালানো হয় তাদের ওপর। জীবন চরম সংকটাপন্ন অবস্থায় রেখেও ছেলের লাশ বুকে নিয়ে কেঁদেছেন ৩ বারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৫.৫ বছর আরেক ছেলের কষ্ট বুকে চেপে রেখে রাষ্ট্রবিরোধী সেবা দাস সরকারের পতনের লড়াই চালান তিনি। ২০১০ সালের ১৩ই নভেম্বর এক কাপড়ে স্বামীর স্মৃতি বিজড়িত ৪০ বছরের বাড়ি থেকে তিনি যেদিন বেরিয়ে আসেন, সেদিন তার কান্নায় নীরবে কেঁদেছে সারা দেশ। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মিথ্যে মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠায় শেখ হাসিনার সরকার। বিএনপি সহ অনেকের অভিযোগ, খালেদা জিয়ার অসুস্থতার পেছনে শেখ হাসিনা দায়ী। নানাভাবে পরিকল্পিত পন্থায় অসুস্থ করে তোলা হয়েছে তাকে। ১৯৮২ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত খালেদা জিয়ার দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় কেটেছে আপসহীন লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে। এক মুহূর্তের জন্যও অন্যের কাছে মাথা নত করেননি তিনি। স্বৈরাচারের সাথে আপোষ করেননি। প্রতিটি লড়াইয়েই বিজয়ী হয়েছেন। ৩০ ডিসেম্বর ২০২৫ খালেদা জিয়ার এই চিরবিদায়ের মধ্য দিয়ে রচিত হল বাংলাদেশের জাতীয় ইতিহাসের নতুন অধ্যায়। যেই অধ্যায় থেকে প্রেরণা নিয়ে এগিয়ে যাবেন তার সুযোগ্য
উত্তরসূরি এগিয়ে নেবেন প্রিয় বাংলাদেশকে।